হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আমিও ভালো আছি। তো ছুটি ছিল, তাই জন্য ভাবলাম কিছু একটু ভালো মন্দ খাওয়া যাক। তো সেই রকমভাবে তো আমি রান্নাঘরে ঢুকি না, মাই রান্না করে। তাই জন্য আজ আমি নিজেই রান্না করলাম। তো অনেক কিছু রান্না করেছি, ফার্স্টে এই আইটেমটা করেছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। চিলি ফ্লেক্স বানানোর জন্য বাইরে থেকে, যেহেতু দোকানে বৃষ্টি পড়ছিল, তো দোকানে যাওয়া পসিবল ছিল না, তাই জন্য বাড়িতেই বানিয়ে নিলাম। লঙ্কাগুলোকে একটু গরম করে, শুকনো লঙ্কাগুলোকে দেন মিক্সারের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমার বানানো হয়ে গেল চিলি ফ্লেক্স। আমি এইভাবেই বানাই। তো তোমরা জানি না অন্যরকমভাবে বানাও নাকি। তো দেন চিকেনটাকে আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে দুভাগে ভাগ করে দিয়েছিলাম, কারণ আমার এদিকে আর একটা আইটেম বানানোর ছিল, আর এদিকে কিছু এই আইটেমটা বানানোর ছিল। তো জন্য মাকে বললাম দুটো বাড়িতে আমাকে ভাগ করে দাও। তো চিকেনটাকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবু। আর সামান্য পরিমাণ কি, ওই এক টুকরো লেবু আর আদা রসুন বাটা, আর তোমার হচ্ছে একটু নুন। তোমাদের স্বাদ মতনই দেবে, কারণ অনেকের বাড়িতে লোকজন একটু বেশি থাকে, অনেকজনের বাড়িতে একটু লোকজন কম থাকে, তাই জন্য তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যেটা আমি করি। ভিডিওতে অনেক সময় দেখো, স্বাভাবিক কথা, ভিডিওতে তো অনেক সময় বলে যে না 1 চামচ দাও, 2 চামচ দাও, কিন্তু আমি মনে করি তোমাদের পরিবার অনুযায়ী, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা যেইটুকু জিনিস নিচ্ছ, তোমাদের একটা আন্দাজ মতন তোমরা দাও, তাহলে হয়তো ভালো হবে, তোমরা বুঝতে পারবে। আর এখানে দিয়ে দিলাম, আর কালি মির্চ পাউডার দিয়ে দিয়েছিলাম। আর নুন কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। দেন এটাকে মাখিয়ে আমি সাইডে রেখে দেবো ম্যাক্সিমাম 10 মিনিট। তো আমি তো ম্যাক্সিমাম 10 মিনিটের ওপরই রেখেছিলাম, কারণ এই আইটেমটা আমি পরে রান্না করেছিলাম, তো আমার অনেকটা টাইম ধরেই রাখা ছিল। সবার শেষে একটা কথা বলবো, মানে বিশ্বাস করবে না, জিনিসগুলো বানানোর পর একটা জিনিস খেতে ভালো খারাপ পরের বিষয়, একটা জিনিস খুব ভালো হয়েছিল তোমাদের বলছি। দেন যেটা আমার ম্যারিনেট করা ছিল, এটা সাইডে রেখে দিয়েছিলাম। তার মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে হচ্ছে যে একটু ময়দা, বেশি পরিমাণটা ময়দাই দেবে। তার যেইটুকু পরিমাণ তোমার ময়দা দেবে, তার থেকে হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হালকা, মানে তুমি বেশি মানে মাখিয়ে রেখো না, তাহলে হয়ে যাবে কি বলতো, কোটিংটা, মানে পুরটা যেরকম বাইরের দিকে চারদিকে যেই পুরটা থাকে, সেটা হচ্ছে বেশি মোটা লাগবে। তাই জন্য যতটা পারবে হালকা করবে, তাহলে তোমাদের খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একটা একটা করে, মানে আমার দুবার লেগেছিলো ভাজতে, তো আমি দুবার ভেজে নিয়েছিলাম। কিন্তু তোমরা চাইলে একেবারেও দিয়ে দিতে পারো। এবারে একসাথে একদম লেগে ফেগে যায়নি, এইটুকু অসুবিধা তোমাদের স্বাভাবিক হবে না। তো আমি দুবারে ভেজেছিলাম, তোমরা চাইলে একবারেও ভাজতে পারো, একটার গায়ে একটা লাগবে না। তো আমার এদিকে ভাজতে আমার একটু টাইমই লেগে গেছিলো, যেহেতু দুবার ভাজছিলাম। তো বেসিক্যালি যেটা আমার তোমাদের বলার ছিল, আমি ভাবছি বলেই দিই। তো সব থেকে বেস্ট পার্ট লেগেছিল খেতে। তোমাদের বললামই তো, ভালো খারাপ সেটা তোমরা নিজেরা রান্না করার পর হয়তো সেই জিনিসটা তোমরা বলবে। অনেকে বলবে বাপ্পা কি টেস্টি, এইসব অনেকেই বলবে, কিন্তু আমি বলবো মাংসগুলো এত নরম হয়েছিল, এত নরম হয়েছিল, মানে ভীষণ সুন্দর হয়েছিল। তো দেন আমি সেটাকে ভাজার পর তুলে নিয়েছিলাম একটা পাত্রের সাইডে। আর একটু আমি যেহেতু বাটার খুব একটা আমার বাড়িতেও সেরকম পছন্দ করে না, আমি পছন্দ করলেও আমার বাড়িতে যেরকম সেরকম পছন্দ, আমাকে তো ভাবতে হবে বাড়ির লোকেরাও খাবে। তাই জন্য আমি একটু সামান্য রিফাইন তেলের মধ্যে অল্প বাটার দিয়ে নিয়েছিলাম। যেখানে তোমরা বেশিরভাগ পরিমাণটা যদি বাটার দাও, তাহলে এটা বলা হবে বাটার গার্লিক চিকেন। তো আমি তেলের মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে সবাই বাটার একটু মানে ঘি বাটার আমার বাবা সেরকম পছন্দ করে না, মা খায়, অল্প খায়, তাই জন্য আমি অল্প নিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে। এটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ রসুন কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, মানে রসুনটাকে ছোটো ছোটো করে মানে কেটে রেখেছিলাম সাইডে।
তো সেটাকে দিয়ে দিয়েছিলাম। মানে বিশ্বাস করো, দুটো আইটেম বানানোর জন্য মানে যেইটুকু কাটাকুটি করে রেখেছিলাম, মানে ভুলেই গেছি যে এই এটাতে পরে আবার লাগবে না, তো ওটাতে আবার পরে আবার লাগবে না, তো এই জন্য আমার খুব প্রবলেম হয়েছিল। তা ভাগ্যিস ছিল জিনিসটা। লাস্টে একটু প্রবলেম হয়ে গেছিলো আদার। তো বেসিক্যালি এটার জন্য যেটা দরকার ছিল সেটা আমার হাতের সামনেই ছিল, তাও সামান্য পরিমাণ ছিল। তোমরা কিপটেমি করো না, যেহেতু আমার সামনে যেইটুকু ছিল আমি সেইটুকুই দিতে পেরেছি। তোমরা চাইলে তোমরা বেশিরভাগটাই দিও, কারণ আমি কি বলবো তোমার, আমার হাতের সামনে যেইটুকু রসুন ছিল আমি সেইটুকুই দিয়েছি। তোমরা চাইলে বেশিরভাগটাই দিও। আর এটা আমার মা, আমি মাকে যেহেতু বললাম যে ওই ঘরে ছিল, যেহেতু এই ঘরে ছিল না রান্নাঘরে, তো মাকে বললাম যে মা একটা কাজ করো, তুমি একটু আমাকে ময়দা দাও। তো মা আমাকে ময়দা দিতে এসেছিলো, তাই জন্য মাকে বললাম তুমি একটা কাজ করো, আমি আবার হাতে নেবো, তুমি দিয়ে দাও ময়দাটা। আমি জানি না চিজ কী করে বানায়, আমি এখনও পর্যন্ত দেখিও নি মানে ভিডিওতে, অন্য সব ভিডিওতে, কিন্তু বিশ্বাস করো মানে এত সুন্দর লাগছিলো। মানে চিজের মতন, হয়তো সেরকম একটা চিজের একটা আলাদা স্বাদ থাকে, কিন্তু এটা পুরো তৈরি হতে যেরকম চিজ চিজ টাইপের লাগছিলো না, বেশ দারুণ লাগছিলো। তো ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুধ। তোমরা চাইলে না একটু, আমারটা না একটু মানে যেই মাংসের সাথে যেই মানে কোটিংটা, এই যে যেটা দেখছো, যেটা আমি বানাচ্ছি এখন, সেটা একটু গাঢ় হয়েছিল। তোমরা চাইলে না বেশিরভাগ পরিমাণটা একটু দুধ দিয়ে না কম আছে একটু হালকা পাতলা করবে, যেটা বেশ দারুণ লাগবে। আমারটা একটু মানে এই যে দেখেছো যে আমি যেরকম করছি, ফাটাচ্ছি, তখন না পুরো যতটা ফাটাবে না তো মোটা হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, চাইলে তোমরা একটু বেশি দুধটা দিও। যেখানে আমি হাফ দিয়েছিলাম, একটা 10 টাকার দুধের প্যাকেট নিয়েছিলাম, সেখান থেকে আমি হাফ পরিমাণ দুধ দিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটাই ঢেলে দাও। আমি মনে করি পাতলা হবে, বেশ লাগবে। তা ওর মধ্যে স্বাদ মতন আমি নুন, যেহেতু তো আমি মনে করি স্বাদ মতন একটু লবণ দিয়ে দাও, তাহলে হয়তো ভালো লাগবে জিনিসটা। আর চিলি ফ্লেক্স আমার সাইডে রাখা ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম ফার্স্টেই। চিলি ফ্লেক্স আমি ওই জন্য ওটাকে একটু দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এটাতে না জল দিতে হয় না, আমি না ওই বাটারটাকে একটু পাতলা করার জন্য জল দিয়েছিলাম। তোমরা চাইলে আমার এই জলের জায়গায় তোমরা দুধটা দাও, আমি মনে করি ভালো হবে। যতটা রান্না তুমি মানে এটা একটু কম সময়ের মধ্যে না ব্যাটারটা পুরো গাঢ় হয়ে যায়। তোমরা নিজেরাই যদি কোনো সময় রান্না করো না বুঝতে পারবে। আমি একটু জল দিয়েছিলাম, যেটা তোমরা না করো, কারণ জলে না স্বাদটা পুরো অন্যদিকে নিয়ে চলে যায়। যত তুমি জল দেবে তত তো মনে হবে একটু নুন কম হয়ে গেল, নুন কম হয়ে গেল। তো সেই জন্যই তোমাদের বললাম, আমার মানে ব্যাটারটা এতটাই মানে মোটা হয়ে গেছিলো, পুরো মনে হচ্ছিলো দলা। তাই জন্য আমি তোমাদের প্রেফার করবো একটু দুধ দিয়ে দাও। আর একটু দুধের পরিমাণটা প্রথম দিকে যদি তোমরা বেশি দাও তাহলে হয়তো বেটার হবে। আমি তো জল দিয়ে দিয়েছিলাম। দেন আমি একটা কাজ করেছিলাম, বেশি দেরি করিনি। আমি জানি এটা এটা আবারও শুকিয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তাই জন্য আমি তাড়াতাড়ি করে চিকেনগুলোকে একটা 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 করে তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনগুলো এতটাই নরম হয়েছিল মানে ধারণার বাইরে। তোমাদের কি বলবো, তোমরা নিজেরা যদি ট্রাই করো হয়তো তোমরা নিজেরা রান্না করার পর বুঝতে পারবে। আমি তো দেখো, আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আমি নিজে রান্না করে, মানে ওটাই তোমাদের বলছি। আমার কাছে এটা প্রথম। হয়তো তোমাদের স্বাদটা হয়তো সেরকম খুব একটা ডিলিশিয়াস লাগবে না, কিন্তু আমি মনে করি চিকেনগুলো এতটাই নরম হবে ধারণার বাইরে। খুব সুন্দর লেগেছিল। মানে আমার তো, আমি পোলাও দিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আমাকে তুমি এমনিও দাও, আমি পরে নেক্সট ডে আমি রুটি দিয়েও খেয়েছিলাম। তো আমার বেশ লেগেছিলো। তোমরা এই দুটো জিনিসের সাথে বা অন্য কিছুর সাথেও ট্রাই করতে পারো, কিন্তু আমি মনে করি তোমাদের ব্যাটারটা একটু পাতলা হলে আমার মতে ভালো হবে। আর তার মধ্যে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। দেখেছো আমার পুরো মাখো মাখো হয়ে গেছিলো ব্যাপারটা। তাই জন্য আমি তোমাদের বললাম একটু পাতলা করবে, তাহলে আরও সুন্দর লাগবে তোমাদের খেতে। তো এই হচ্ছে আমার রেসিপি। তো আমার কাছে সত্যি, আমি নিজে রান্না করেছি, হয়তো আমার কাছে পুড়ে ফুরে যায়নি খাবারটা। তো আমার কাছে জিনিসটা সুন্দর হয়েছিল। দেন আমি পুরোটাই আমি খেয়ে নিয়েছি, মানে আমার পরিবারকে দিয়ে। তো আমার কাছে সত্যি এই জিনিসটা খুব দারুণ হয়েছিল রান্নাটা। তো তোমরা ট্রাই করতে পারো, আশা করি হয়তো খেতে তোমাদের ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লেগেছিলো। চলো টাটা।